গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, আর আমরা এর সাথে মাধ্যমিকের কোশ্চেনগুলো করিয়েছিলাম। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৬ নম্বর অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ৮ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে তৈরি করবে। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা হচ্ছে ৫ নম্বরের প্রশ্ন। আর তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এটা হচ্ছে ৩ নম্বরের প্রশ্ন। এই গোটা পুরো প্রশ্নটাই কিন্তু মাধ্যমিকে ২০২৩-এ এসেছিল। খুব ভালোভাবে তোমরা তৈরি করবে স্কুলের পরীক্ষার, টেস্ট এবং মাধ্যমিকের জন্য। ঠিক আছে? তাহলে এখানে ৮ নম্বরের প্রশ্ন মানেই একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ১৫-১৬টা বাক্যে কিন্তু তোমাদের এই উত্তরটা পরীক্ষায় লিখে আসতে হবে। ঠিক আছে? খুব বেশি লেখার কোনো দরকার নেই। আবার এখানে তো ভাঙা প্রশ্ন, সেই জন্য তোমাদের এটা লিখতে অনেকটা সুবিধা হবে, এবং এই ভাঙা প্রশ্ন লিখলে তোমরা কিন্তু বেশি নম্বর পাবে। ৮ নম্বরের প্রশ্ন যদি তোমরা একদম ৮ নম্বরেরই যে প্রশ্নগুলো সেগুলো না লিখে যদি তোমরা ভাঙা কোশ্চেন লেখো, যেগুলো ৪ নম্বর ভাঙা থাকে বা ৫ নম্বর ৩ নম্বর ভাঙা থাকে, সেগুলো লিখলে কিন্তু নম্বর একটু বেশিই পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখানে বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ যখন বলেছে, তাহলে এখানে একটা ভূমিকা অবশ্যই লিখতে হবে। ভূমিকাটা কীভাবে লেখা যেতে পারে বা তোমরা কীভাবে লিখবে? ভূমিকাটা তোমরা লিখবে যে ১৯২৮ সালে, সেই সময় যেই সময় বারদৌলি হয়েছিল, সেই সময় মানে অসহযোগ আন্দোলন তখন চলছে গুজরাটের বারদৌলিতে। চাষিরা তারা একটা সত্যাগ্রহ করেছিল, সেই সত্যাগ্রহটাই বারদৌলি আন্দোলন বা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। ঠিক আছে? আর এরপরে কী কারণে এটা তারা করেছিল, এখানে কি কারণ ছিল সেটাই এখানে বলতে হবে। কারণ কি হয়েছিল এটা আমরা আগে আলোচনা করেছিলাম ২ নম্বরের প্রশ্নে। ঠিক আছে? কী হয়েছিল এই সময় ১৯২৫ সালে এই গুজরাটে এই সময় বন্যা হয়েছিল বারদৌলিতে, এবং তাতে কিছু ফসল নষ্ট হয়েছিল। ঠিক আছে? তাহলে কৃষকরা সেই সময় তাদের অবস্থা খুব খারাপ ছিল। তারপরেও সরকার তাদের উপরে যে কর সেটা ৩০% বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? পরে তারা আন্দোলন করে সেটা কমিয়েছিল। তাতেও ২২% তাদের এই করটা বাড়ানো হয়েছিল। এই জন্যই তারা কিন্তু এই আন্দোলনটা করেছিল। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হবে নেতা। এই আন্দোলনের নেতা কে ছিলেন? এই আন্দোলনের নেতা ছিলেন সেই সময় মানে ওই বারদৌলিতে তার নাম ছিল বল্লভভাই প্যাটেল। তিনি কিন্তু এদের নেতৃত্ব দিয়েছিলেন, এবং এখানকার বারদৌলির যে মহিলারা তারা কিন্তু তাকে এই সময় সর্দার উপাধিও দিয়েছিল। তিনি এই সময় যারা কৃষক চাষি ছিলেন এখানে তাদের কলিবরাজ বা তোমাদের কুণবি, সেই সব চাষিদেরকে তিনি কিন্তু একসাথে নিয়ে আন্দোলন করেছিলেন। ঠিক আছে? আর পতিদাররাও কিন্তু তার সাথে ছিল। তাহলে সব রকম চাষিরাই কিন্তু তার সাথে এই আন্দোলনে যোগ দিয়েছিল। ঠিক আছে? এছাড়াও আরও কেউ ছিলেন মহিলা নেতা, যেমন মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, এই সমস্ত নেতারাও কিন্তু এখানে বল্লভভাই প্যাটেলের সাথে ছিলেন। ঠিক আছে? এটাও অবশ্যই তোমরা বলবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আন্দোলনের সূচনা। এবার আন্দোলনটা কোথায় কীভাবে ছড়িয়ে পড়েছিল? তাহলে এই যে আন্দোলন এখানে যেটা চলছিল সেটা কিন্তু মানে এখানে যেসব চাষিরা ছিল তার মধ্যে যারা একটু মানে উচ্চ বর্ণের চাষি, তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো কুণবি, আর হচ্ছে আমাদের পাতিদার তারা। আর এদের সাথে যোগ দিয়েছিল কারা? এদের সাথে যোগ দিয়েছিল আমাদের এরা কালিবরাজ। এরা কিন্তু এই সময় এখানে তারা বলেছিল আমরা আর কোনো কর দেবো না। ঠিক আছে? আর কি করেছিল তারা? তাই জন্য সরকার তাদের যেসব জমিগুলো সেগুলো তারা করেছিল, কেড়ে নিয়েছিল, আর তাদের জমিগুলোও তাদের থেকে কেড়ে নিয়েছিল, আর তাদের উপর তো অত্যাচার করছিল। ঠিক আছে? আর এখানে যারা ছিল মানে
কলিব্রাজদের কি বলেছিল, কলিব্রাজদের এই সরকার এই আন্দোলনটা যাতে বন্ধ করা যায় তার জন্য কলিব্রাজদের সরকার সহজে কিছু জমি দেওয়ার কথা তাদের কিন্তু বলেছিল, কিন্তু তারা তবুও এই সরকারের এই কথা তারা ফিরিয়ে দিয়েছিল। তারা কিন্তু আন্দোলনটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। ঠিক আছে, আর এরপরেই হচ্ছে তোমরা যে পয়েন্টটা লিখবে সেটা লিখবে গান্ধীজির ভূমিকা। গান্ধীজি এখানে কি ভূমিকা পালন করেছিলেন, কেমন ভূমিকা পালন করেছিলেন? গান্ধীজি এখানে কি করেছিলেন? গান্ধীজি এখানে উচ্চবর্ণের মানে উজালিব্রাজ যে চাষিরা ছিল তারা নিচু বর্ণের কলিব্রাজ চাষিদের উপরে যে অত্যাচার করত, ঠিক আছে, তার প্রতিবাদ করেছিলেন এবং কলিব্রাজদের নামের পাল্টে তিনি নাম রেখেছিলেন রানীব্রাজ বা অরণ্যের সন্তান। এটাই গান্ধীজির এই ভূমিকা। আর তিনি এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বল্লভভাই প্যাটেলকে তিনি সমর্থন করেছিলেন। ঠিক আছে, এগুলো ছাড়াও গান্ধীজি এখানে পতিদার যুবক মণ্ডল, পতিদার আশ্রম এগুলো তিনি তৈরি করে দিয়েছিলেন এখানকার চাষিদেরকে একসাথে, যাতে তারা একসাথে আন্দোলনটা করে সেই জন্য। ঠিক আছে, আর এরপরে যেটা হয়েছিল সেটা সেই পয়েন্টটা তোমরা লিখবে ফলাফল। ঠিক আছে, তাহলে এই যে তারা আন্দোলন করলো এর একটা কারণ থাকে, ঠিক আছে, আর এর ফলাফল একটা থাকে। আন্দোলনের ফলে কি হলো? আন্দোলনের ফলে কি হয়েছিল? আন্দোলনের ফলে কিন্তু ইংরেজরা তাদের উপরে কিন্তু করটা যেটা বাড়িয়ে দিয়েছিল 30%, তারপরে সেটা আবার 22% করেছিল। তারপরে তারা এমনই আন্দোলন করেছিল যে সেটা তারা মাত্র 6% পর্যন্ত সেই করটা কমাতে কমাতে তারা 6% পর্যন্ত তারা করেছিল, যে 6% সব চাষিদেরকে কর দিতেই হবে, এবং তাতে কিন্তু চাষিরা রাজি হয়ে সেই করটা দিতে তারা দেওয়ার কথা তারা বলেছিল এবং তারা সেটা দিয়েছিল। এটাই হচ্ছে এই ফলাফল, এবং তারা ইংরেজরা একটা তদন্ত করে দেখেছিল যে সত্যিই এখানে চাষিদের অবস্থা খারাপ ছিল, সেই জন্যই তারা কিন্তু করটা কমিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটাই হবে ফলাফল। ঠিক আছে, আর এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে 3 নম্বরের প্রশ্ন, যেটা যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল এইটা। তাহলে 8 নম্বরের প্রশ্ন যাই দিক তোমাদেরকে কিন্তু বুঝে অবশ্যই উত্তরগুলো লিখতে হবে। এইভাবে তোমরা যদি বুঝে লিখতে পারো তাহলে খুব সহজেই লিখতে পারবে। তাহলে এরপরে তোমরা ফলাফল লেখার পরে তোমরা আরেকটা আলাদা প্যারা করে নেবে। প্যারা করে নিয়ে তোমরা লিখবে ভূমিহীন কৃষক শ্রেণী এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফলতা। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্ট তোমরা লিখবে যে ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষা। তাহলে এখানে কি বলেছে যে ভূমিহীন কৃষক, ভূমিহীন মানে যাদের নিজেদের কোনো জমি ছিল না। ঠিক আছে, তাহলে এই যে আন্দোলন যেটা হয়েছিল এখানে, ঠিক আছে, এখানে কি হতো, এখানে ওই আমাদের পাতিদার আর কুণবি তারা এই কালিব্রাজদের ওপরে কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু তাদের জমিতে কাজ করাতো। এদের নিজস্ব কালিব্রাজদের নিজেদের কোনো জমি ছিল না, সেই জন্য এই আর এই যে আন্দোলন হয়েছিল এখানে, আন্দোলন হয়েছিল কাদের এই আন্দোলনে কাদের বেশি স্বার্থ ছিল বা কাদের কর বেশি দিতে হয়েছিল? যারা ছিল হচ্ছে আমাদের কুণবি আর হচ্ছে আমাদের উচ্চবর্ণের যারা কৃষক তাদেরকেই কিন্তু এই কর দিতে হয়েছিল। ঠিক আছে, কালিব্রাজদেরকে কিন্তু কোনো কর দিতে হয়নি, তাদের তো জমিই ছিল না, তারা তাহলে কর দেবে কেন বা ট্যাক্স কেন তারা দেবে? তাহলে সেই জন্য এই আন্দোলনে তাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা ছিল ভূমিহীন কৃষক, তাদেরকে সেইভাবে কোনো কর দিতে হতো না বা এই আন্দোলনে তাদের কোনো সুবিধা বিশেষ কিছু হয়নি। আর কৃষি শ্রমিক মানে যারা বিভিন্ন এইসব বড় বড় জমিদারদের জমিতে যারা কাজ করত, সেই সমস্ত শ্রমিকদের বা লেবার যারা ছিল তাদের কিন্তু এখানে কোনো রকম ভাতা বাড়ানো বা তাদের কাজের মজুরি বাড়ানোর কথা কিন্তু কোথাও বলা হয়নি বা তাদের জন্য কেউ আন্দোলন কিন্তু করেনি। তাহলে তাদেরও বিষয় নিয়ে কেউ কোনো কথা এখানে কিন্তু বলেনি বা তাদের দাবি কেউ এখানে তুলে ধরেনি। ঠিক আছে, বা তাদের দাবি নিয়ে কেউ কোনো আন্দোলন এখানে করেনি। তাহলে যা আন্দোলন করেছিল তারা এই যে যারা চাষিরা যারা ছিল তারাই। তাহলে এই যে উজালিব্রাজ আর কুণবি এই সমস্ত যে উচ্চবর্ণের চাষি যারা ছিল বা বড়লোক চাষি তারাই কিন্তু শুধুমাত্র নিজেদের কথা ভেবেই তারা এই আন্দোলনটা করেছিল। এখানে
ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থের কথা বা তাদের কীভাবে ভালো হবে সেই কথা কিন্তু কেউ ভাবেনি। তাহলে আর এর পরে লিখবে যে পয়েন্ট সেটা দিয়েই উত্তর শেষ করতে হয়, সেটা তোমরা লিখবে উপসংহার। ঠিক আছে? তাহলে উপসংহারে এখানে কি বলা যাবে, ওই বারদৌলি আন্দোলন যেটা হয়েছিল সেটা উচ্চবর্ণের চাষিদের জন্য সেটা ভালো হলেও নিম্নবর্ণের ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সেই আন্দোলনটা কিন্তু হয়নি। ঠিক আছে? তাদের এই আন্দোলন থেকে তাদের ভালো কিছু, তাদের জন্য ভালো কিছু কোনো রকম কাজই কিন্তু হয়নি। ঠিক আছে? এভাবেই তোমরা এই উত্তরটা তৈরি করবে। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।